প্রথম বাচ্চা অটিজম হলে দ্বিতীয় বাচ্চা অটিজম হওয়ার সম্ভাবনা কতটুকু? অনেক আপু এবং ভাইয়ারাই আমার ইনবক্সে মেসেজ করেন, আপু আমার প্রথম বাচ্চা অটিস্টিক, কথা বলতে পারে না, সেম রিমিশার মতো। আমি দ্বিতীয় বাচ্চা নিতে অনেক বেশি ভয় পাচ্ছি। প্রথম বাচ্চা অটিজম হলে দ্বিতীয় বাচ্চা কি অটিজম হওয়ার সম্ভাবনা আছে? আজকের এই ভিডিওটা ওইসব আপু এবং ভাইয়াদের জন্য। আমার সিয়াম যখন পেটে ছিল তখন একটা বারের জন্য আমার মাথায় এই চিন্তা আসেনি যে আমার এই বাচ্চাটাও কি অটিজম হবে, ও কি রিমিশার মতো কথা বলতে পারবে না, আমাকে মা বলে ডাকবে না। আমি শুধু ভয় পাচ্ছিলাম আমার রিমিশার টেক কেয়ার আমি কিভাবে করব। আর এই কারণেই আমি দ্বিতীয় বাচ্চাটা নিতে চাচ্ছিলাম না। কিন্তু যখন আমি আমার নানির সাথে কথাগুলো শেয়ার করি, আমার নানি আমাকে জানায়, তুমি কি কারণে ভয় পাচ্ছ? তুমি কি ভয় পাচ্ছ তোমার এই বাচ্চাটাও রিমিশার মতো হবে? ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে, নামাজ পড়বে, কখনো তোমার এই বাচ্চাটা এরকম হবে না। আল্লাহর নাম নিয়ে বাচ্চাটা নিয়ে নাও। তখন আমার মাথায় একটু হলেও এই টেনশন এসেছে যে আমার রিমিশার মতো কি আমার এই বাচ্চাটাও কথা বলবে না, আমাকে মা বলে ডাকবে না। সিয়াম পেটে থাকতে আমি এগুলো নিয়ে অনেক বেশি টেনশন করতাম। আমার মাঝে মধ্যে টেনশনে প্রেশার লো হয়ে যেত। কিন্তু বিশ্বাস করেন, যেদিন আমি সিয়ামের মুখটা প্রথম দেখেছি তখন আমার এই টেনশন মাথা থেকে একেবারেই চলে গেছে। সিয়ামকে দেখে আমার কখনোই মনে হয়নি ও আমাকে মা বলে ডাকবে না। প্রথম বাচ্চা অটিস্টিক হলে দ্বিতীয় বাচ্চাও যে অটিস্টিক হবে এমন সম্ভাবনা খুবই কম। তবে দুই একজন এমন দুর্ভাগ্যবান বাবা মা আছে, যেমন দুই একদিন আগে আমার ইনবক্সে একটা মেসেজ এসেছে যে আপু আমার দুইটা ছেলেই অটিস্টিক, আপনি রিমিশাকে কিভাবে নতুন জামা কাপড় পরান, কিভাবে ওকে সাজিয়ে গুজিয়ে রাখেন? আমার দুইটা ছেলের একটাও নতুন জামা কাপড়, নতুন জুতা কিছুই পরতে চায় না। এগুলো দেখলেই ওরা চিৎকার দেয়। আমার অনেক ইচ্ছে ওদেরকে আমি নতুন জামা আর জুতা পরাবো। মেসেজটা পড়ে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে গিয়েছে যে একটা বাচ্চা, তাই আমি সহ্য করতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। আর যেই মাটার এরকম দুইটা ছেলে, সে কিভাবে আছে? কথার মাঝখানেই তোমাদেরকে আমি একটা সুন্দর সুখবর দিব। এখন স্ক্রিনে যে আপুটার নামটা আসবে তাকে কিন্তু আমি চিনি না, একমাত্র আমার পেজে অ্যাক্টিভ থেকে কিন্তু সে টপ ফ্যান ব্যাচটা জিতে নিয়েছে। আর আমি তোমাদের বলেছিলাম আমার এই পেজে যারা টপ ফ্যান থাকবে তাদেরকে আমি কিছু গিফট করব। আপাতত এই স্বল্প পরিসরেই শুরু করছি। সাবিয়া তাসনিম তানু আপু, তোমাকে আমি রিকোয়েস্ট করব তুমি আমার যেভাবেই হোক আমার সাথে যোগাযোগ করো, আমার ইনবক্সে বা আমার হোয়াটসঅ্যাপে নক দিও। আমি তোমার জন্য একটা লিপ জেল গিফট পাঠাতে চাই, সম্পূর্ণ আমার খরচে। তোমার কোনো ডেলিভারি চার্জের টাকাও দেওয়া লাগবে না। আপনারাও কিন্তু এই আপুটার মতো টপ ফ্যান হয়ে আমার কাছ থেকে গিফট জিতে নিতে পারেন। টপ ফ্যান হওয়ার জন্য কি কি করা লাগবে? আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের যেই মতামত, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভালো বলবে, আর যদি খারাপ লাগে তাহলে খারাপ বলে দিবে, কোনো সমস্যা নেই। বেশি বেশি শেয়ার আর লাইক কমেন্টের মাধ্যমে প্রতি মাসেই তোমরা টপ ফ্যানে যে 1 নাম্বার থাকবে তাকে আমি গিফট পাঠাবো ইনশাল্লাহ। আর আমার এই সানস্ক্রিন আর লিপ জেলটার আমার পেজে এখন এত মেসেজ যে আমি মেসেজের রিপ্লাই দিয়েও কুলাতে পারছি না। যেসব আপুরা রিপ্লাই পাচ্ছ না একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। আর অলরেডি এত সুন্দর সুন্দর কিছু রিভিউ এসেছে, আমি তো একেবারেই অবাক হয়ে গিয়েছি। একটা আপু একটা সানস্ক্রিন নিয়ে সে এতটাই মুগ্ধ হয়েছে, সে আবার 2টা সানস্ক্রিন অর্ডার করে দিয়েছে। আর যারা এখনও আমার পেজটা চিনো না তাদের জন্য আমি উপরে পেজের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। আর এই তো আজকে কিন্তু রিমিশাকে তার নিজের হাতে সাজতে দিয়েছি যে তোমার সাজা আজকে তুমি সাজো, কারণ ও যদি এখন বুঝতো তাহলে তো নিশ্চয়ই নিজের মতো করে সাজতো। আমি সবসময় সাজিয়ে দিই, ওকে একটু আনন্দ দেই। আজকে একটু বললাম যে তুমি তোমার মতো করে সেজে একটু আনন্দ করো। আর আলহামদুলিল্লাহ রিমিশা কিন্তু দেখেছেন যেইখানে দেওয়ার দরকার সেইখানেই ও ইউজ করেছে। লিপস্টিকের জায়গায় আইলাইনার, মাস্কারা, টিপ। তবে ও টিপটা পছন্দ করে না, ও টিপ দেওয়ার পরে একটু পরেই খুলে ফেলে। সব কিছু দিয়ে রাখবে কিন্তু টিপটাও পছন্দই করে না। আর এই যে আমার মেয়েকে এখন আমি ঢুলি বানিয়ে দিয়েছি, ঢোল দিয়ে সুন্দর মতো খেলাধুলা করছে। আর দেখেন কি সুন্দর বুঝে ঢোলটাও তার বাজাতে হবে। আপনারা যারা ভয় পাচ্ছেন দ্বিতীয় বাচ্চাও অটিজম হয় কিনা, কোনো ভয়ের কিচ্ছু নাই আপুরা, আল্লাহর নাম নিয়ে বাচ্চা আরেকটা নিয়ে ফেলেন। হয়তোবা দ্বিতীয় বাচ্চাটার সাথে মিশতে মিশতে প্রথম বাচ্চাটারও অনেক ইমপ্রুভমেন্ট হতে পারে। আমার সিয়াম জন্মের পর কিন্তু রিমিশার অনেক ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, কারণ প্রথমে তো রিমিশা একা একা ঘরে বসে থাকতো, অনেকটাই বোরিং হয়ে যেত। যেই সিয়াম হয়েছে ও একটু হাঁটা শিখেছে,
রিমিশা মনে হয় তখন একটা খেলার সঙ্গী পেয়ে গিয়েছে। সিয়ামকে ওই খেলনার মতো করেই খেলতো। আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওদের ভাই বোনের এই বন্ডিংটা। আর আলহামদুলিল্লাহ রিমিশা কিন্তু অনেক শান্তশিষ্ট একটা বাচ্চা, তবে মাঝে মধ্যে ও একটু হাইপার হয়ে যায়। সেটা কিনা আমাদের কারণেই, কারণ আমাদের খাবার দাবারে অনেক বেশি আমরা গড়বড় করে ফেলি। ওর যেই জিনিস খাওয়া নিষেধ আমরা মায়ে পড়ে ওকে সেই সব খাবারই দিয়ে দেই। আর আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু আমার অনেকগুলো পার্সেল যাচ্ছে। আপনারা সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।